এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা রোমিং সিম চালাচ্ছেন। তো যাদের রোমিং করা সিম হঠাৎ করে আপনার নেটওয়ার্ক চলে গেছে বা আপনার এই নেটওয়ার্ক আসতেছে না, তারা কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন। তো এখানে দেখেন আমার একটা সিম রোমিং করা ছিল, আজকে হঠাৎ করে নেটওয়ার্কটা চলে গেছে। এটা কেন চলে গেছে বা কীভাবে ঠিক করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ফুল ভিডিওটা দেখুন। এক এক ফোনের এক এক রকম থাকে। সর্বপ্রথম আপনারা সেটিংসে চলে যাবেন। তো আমি সেটিংসে চলে যাচ্ছি। দেন আপনি এখানে আপনার মোবাইল নেটওয়ার্কে চলে যাবেন। আপনাদের সেটিংস আপনারা বুঝেন, একটা ফোনে এক এক রকম থাকে। যার পর আপনার যে সিমটি রোমিং করা সেই সিমে চলে যাবেন, 1 নম্বর হোক বা 2 নম্বর হোক সেখানে চলে যাবেন, অথবা নিচেও এই অপশনগুলো এইভাবেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। তো আমি দেখিয়ে দিচ্ছি কোন অপশনটা আপনাদের খুঁজে বের করতে হবে। তো আমি 2 নম্বর সিমে চলে গেলাম। আচ্ছা, এটা 2 নম্বর সিম। ওকে, এখানে দেখেন এটা চালু আছে, কিন্তু এখানে উপরে দেখেন করার চিহ্ন, নেটওয়ার্কটা নাই। এটা হঠাৎ করে আজকে সন্ধ্যার পর থেকে চলে গেছে। এটাকে এখন আমরা কিভাবে ঠিক করব দেখেন। এখানে আপনাদের ভোল্টি কলটা এটা চালু বা যদি চালু থাকে তাহলে এটা তো চালু ছিল, থাকবেই। এটাকে আপনারা বন্ধ বা চালু করলে এটা কোনো সমস্যা নাই। আমি এটাকে বন্ধ করে দিলাম। তারপরে এখানে দেখেন নেটওয়ার্ক টাইপটা আছে, এখানে 2G 3G অটো করা আছে। যদি আমি এটা করে দিব 4G পর্যন্ত করে দেবো, যেন 4G নেটওয়ার্কটাও যেন থাকে, যেন কানেক্ট থাকে। অনেক সময় হয় কি, আমার এই এরিয়াতে 2G বা 3G নাই, 4G চলতেছে। তখন আমি যদি 2G বা 3G কানেক্ট করে রাখি, 4G চললে কিন্তু এইখান থেকে নেটওয়ার্ক চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তারপরে এখানে আপনারা অপারেটর দেখতে পারবেন, অথবা আপনার সিলেক্ট নেটওয়ার্ক অপারেটর বা সিলেক্ট নেটওয়ার্ক এরকমও লেখা থাকতে পারে। হ্যাঁ, তো এখানে দেখেন যে নো সার্ভিস লেখা আছে। আপনাদের এরকম থাকবে, যদি এখানে নেটওয়ার্ক না থাকে আপনাদের ওই অপশনটাতে এখানে নো সার্ভিস অথবা ডিসকানেক্ট, নো সার্ভিস অথবা ডিসকানেক্ট লেখা থাকবে। তো এইটাতে আপনারা চলে যাবেন। তো এখানে একটু লোডিং নেবে, কারণ এখানে নেটওয়ার্কগুলো সার্চ করতেছে দেখেন। তো এখানে আসার পর আপনাদের এটা চালু থাকবে, এই যে অটোমেটিক সিলেক্ট, এটা দেখবেন এখানে চালু থাকতে পারে। আপনাদের যদি চালু থাকে এটাকে বন্ধ করবেন, বন্ধ করার পর এরকম লোডিং নেবে। ঠিক আছে, দেখেন এইভাবে আপনাদেরকে বিস্তারিত কিন্তু কেউ বলবে না। আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে অথবা বুঝবেন না, কমেন্টটা এসে উল্টাপাল্টা বলবেন। আগে ভিডিওটা দেখেন এবং বুঝেন, তারপরে বললেন। ওইখানে দেখেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমি যেহেতু সৌদি আরবে আছি, আমার এরিয়াতে যতগুলো নেটওয়ার্ক আপাতত আমার ফোনে পাচ্ছে ততগুলো নেটওয়ার্ক এখানে শো করতেছে। মোবাইলে 3G, HTC 4G, ঠিক আছে, জেন 4G, মোবাইলে 4G। তো আমি কি করবো, এখান থেকে 2Gও কানেক্ট করবো না, 3G আমি দেখি 3G হয় কিনা। আমি মোবাইলে 3Gতে, এখানে মোবাইলের নেটওয়ার্কের 3G ভালো চলে, দেখি এটা এই নেটওয়ার্কের সাথে আমার রোমিং সিমটা কানেক্ট হয় কিনা। সৌদি আরবে আপনারা মোবাইলেতে নেটওয়ার্ক পাবেন, তারপরে আপনারা জেনে পাবেন, এসটিসিতে পাবেন। হ্যাঁ, তো দেখেন এখানে কানেক্ট হচ্ছে। দেখেন এখনো কিন্তু আমার উপরে যে 2 সিমের করার চিহ্ন, নেটওয়ার্ক কিন্তু নাই। হ্যাঁ, তো এখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন হচ্ছে না। এখানে আমাকে বলতেছে এটাকে অটো সিলেক্ট করার জন্য। তো আমরা এখানে অটো দিয়ে দেখি, অটো চালু করি। তারপরেও কিন্তু এখানে এখনো কোনো নেটওয়ার্ক কানেক্ট হয়নি। ঠিক আছে, আপনারা আসার পর এরকমটা দেখতে পারবেন। এখানে এটাকে চালু থাকবে, এটাকে বন্ধ করে নেবেন। আমি আবার বন্ধ করে দিচ্ছি। আজকে একটু নেটওয়ার্কে সমস্যা করে, তো আমি এটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আবার এখানে নেটওয়ার্ক চার্জ হচ্ছে। তারপর আবার এই নেটওয়ার্কগুলো এখানে শো করলো আমার এরিয়াতে যেগুলো আছে। আমি এখান থেকে একটা একটা করে ট্রাই করব। তো আমি সর্বপ্রথম মোবাইলে 3G চেষ্টা করছিলাম, এখন আমি মোবাইলে 2G দেখি। 2Gতে ক্লিক করলাম। তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমার এসটিসির সাথে কানেক্ট হয়ে গেছে। এখানে দেখেন অপারেটরের জায়গায় নো সার্ভিস লেখা ছিল, এখন এখানে এসটিসি চলে আসছে। এবং উপরে দেখেন আমার যেই সিমটা ছিল সেটাতে কিন্তু নেটওয়ার্ক চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে আমাদের এই সিমে কল আসে কিনা। আমরা কল দিয়ে দেখি। আমি অন্য নাম্বার থেকে, আরেকটা রোমিং নাম্বার থেকে কল দিচ্ছি। ওকে, তো এখানে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, এটা লাস্টে যে 94 নাম্বারটা। এখন এই নাম্বারে আমি কল দেব। দেখেন আমাদের বাংলাদেশি নাম্বারে কল আসে কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি অন্য নাম্বার থেকে কল দিলাম। আমি ক্যামেরাটা চালু করে আপনাদের চাইলে দেখাতে পারি।
তো দেখেন এখানে অলরেডি কিন্তু কল চলে আসছে, আপনার উপরে দেখতে পারতেছেন কল চলে আসছে। আমি ক্যামেরা চালু করে আপনাদেরকে দেখাচ্ছি।